কি বলবেন, আমরা তো মুসলমান, বাবুল সরকারের এই গান মিথ্যা। যদি আমরা নামাজ পড়ি আমাদেরকে নামাজি কয়, রোজা রাখলে সকলেই আমাদেরকে রোজাদার কয়, হজ করলে হাজি বলে, দান করলে দানবীর বলে, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা রাখলে রোজাদার, দান করলে দানবীর। মুসলমান হয় কিসে, মুসলমান হয় কিসে, নবীজির চাচা ছিলেন আবু জাহেল, ওরে নবীর বংশ হইয়াছে যে রয়াছে কাফের। তাই বায়াত ছাড়া হওয়া যায় না মুসলমান। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে তার প্রমাণ। আল্লাহ বলছেন, হে ইমানদার, তোমরা আল্লাহকে ভালোবাসো, যতটুকু ভয় করার দরকার ভয় করো, অবশ্যই মুসলমান না হইয়া কবরে আইসো না। রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা করলে পড়লে ইমানদার হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যায় না। ওরে মুসলমান হইতে গেলে একজন কামেল মুর্শিদের হাতে হাত রাখিয়া পাঠ করতে হবে কালেমা তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ থেকে আমার আমিত্ব আমার গুরুর চরণে বিলীন করে দিলাম, আমার গুরুর কাছে আমি আত্মসমর্পণ করলাম। এতদিন আমি যাই করেছি, আজ থেকে আমি আর খারাপ কাজ করব না, আমার গুরুর আইন মতো হুকুম মতো চলব। শর্ত, এটার প্রমাণ হলো সূরা ফাত্তার 10 নম্বর আয়াত। সূরা ফাত্তা 48 নম্বর সূরার 10 নম্বর আয়াত আল্লাহ বলেছে, নবী গো আপনি বলে দিন, যেই ব্যক্তি আপনার হাতে হাত দিয়ে বায়াত করে সেটা আপনার হাত না, আমি আল্লাহর হাত।